গাজা শহরের এক কোণে ছড়িয়ে পড়েছে ধোঁয়ার কুণ্ডলী, মাটির নিচে বিস্ফোরণ, ওপরে ছুটে চলেছে মর্টার আর আরপিজি। আর সেই সব ধুলোর মধ্যে শোনা যাচ্ছে প্রতিরোধের এক নতুন বার্তা, যেখানে একসাথে মাঠে নেমেছে আল কাসাম ও আল কুদস ব্রিগেড। গতকাল মঙ্গলবার পূর্ব গাজার আল তুফাহ এলাকায় ইসরায়েলি সেনা ইঞ্জিনিয়ারিং ইউনিটের ওপর এক যৌথ হামলা চালায় এই দুই ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন। ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড জানায়, তারা ওই এলাকায় ৬০ মিলিমিটার মর্টার শেল ছুড়ে হামলা চালিয়েছে। এর একদিন আগেই আল কাসাম ব্রিগেড পূর্ব পরিকল্পনায় ইসরায়েলি বাহিনীকে একটি সুসজ্জিত সুড়ঙ্গে ফাঁদে ফেলে। একবার সেই সুড়ঙ্গে প্রবেশ করতেই চালানো হয় বিস্ফোরণ, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি পত্রিকা মারিফ জানায়, হামাসকে পুরোপুরি নির্মূল করা এখন সরকারের বাস্তব লক্ষ্য নয়। কারণ হিসেবে তারা বলছে, হামাস এখনও অসংখ্য যোদ্ধা ধরে রেখেছে যারা সংগঠিত ইউনিটে কাজ করছে। তাদের গেরিলা কৌশল ইসরায়েলি বাহিনীকে বারবার বিভ্রান্ত করছে। আরও বিস্ময় জাগিয়েছে ব্রেকিং দ্য সোর্ড নামের সাম্প্রতিক অপারেশন। আল কাসাম ব্রিগেড প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, বেত হানুনের কাছে ইসরায়েলি সেনাদের উপর ধারাবাহিক হামলা চালায় তারা। প্রথমে একটি সামরিক যান লক্ষ্য করে ছোড়া হয় অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল। এরপর রেস্কিউ ইউনিট পৌঁছাতেই নতুন করে ফাঁদে ফেলে বিস্ফোরণ ঘটানো হয়। এতে হতাহত হয় সেনারা। আল কাসাম আরও জানায়, তারা ওই এলাকায় নতুন একটি ইসরায়েলি সামরিক অবস্থানে ৪টি আরপিজি শেল এবং মর্টার দিয়ে আক্রমণ চালিয়েছে। সাম্প্রতিক এসব হামলা স্পষ্টভাবে দেখায়, গাজায় প্রতিরোধ সংগঠনগুলো এখনও সুসংগঠিত, সক্ষম এবং কৌশলগতভাবে এগিয়ে যাচ্ছে। আর এই সব হামলার ভিডিও তারা কৌশলে ছড়িয়ে দিচ্ছে গণমাধ্যমে, যা একদিকে মনস্তাত্ত্বিক প্রভাব ফেলছে, অপরদিকে জনমনে প্রতিরোধের বার্তা ছড়িয়ে দিচ্ছে। ইসরায়েলি সেনাবাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ড সূত্র মতে, হামাস যোদ্ধারা রাফা এলাকায় নতুন করে দল তৈরি করছে। তারা ইঙ্গিত দিচ্ছে, এখনকার অভিযান হয়তো দীর্ঘস্থায়ী ও আরও বিপজ্জনক হতে চলেছে। গাজার প্রতিরোধ ইতিহাসে যৌথ হামলার এই অধ্যায় নতুন মাত্রা যোগ করেছে। এটা বোঝাচ্ছে, ফিলিস্তিনি প্রতিরোধের ভেতরে এখন এক ধরনের সামরিক ঐক্য দৃশ্যমান হচ্ছে। এই ধারাবাহিক প্রতিরোধই ইসরায়েলে লক্ষ্য অর্জনের পথকে আরও জটিল করে তুলছে।